নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর ত্রিপুরা জেলার ৫৫ বাগবাসা মন্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। অবশ্যই এই সভায় পৌরোহিত্য করেন ২ নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ, মন্ডল সভাপতি বিকাশ নাথ এবং রাজ্য কমিটির সদস্য দিলীপ তাঁতি সহ প্রমুখরা। এবং তাছাড়াও বিধানসভার বিভিন্ন গ্রামের প্রধান, উপপ্রধান, পৃষ্ঠা প্রমুখ, শক্তি এবং সেই সঙ্গে বুথ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন একাধিকরা। এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্যই ছিল দলকে কিভাবে আরো মজবুত করা যায়, ভিতের উপর দান করানো যায় এবং আগামী দিনে দলের বিভিন্ন রণকৌশল নিয়েও দীর্ঘ আলোচনা করেছেন বক্তারা। তবে গোটা বিষয় প্রসঙ্গে রেবতী মোহন ত্রিপুরা তিনি কি জানিয়েছেন শুনুন। সংগঠন যদি শক্তিশালী হয় তবে এই মন্ডল শক্তিশালী হবে। তার জন্যই আমরা সাংগঠনিক সভার আয়োজন করেছি। সাম্প্রতিক আমাদের গত ৯ তারিখ সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি তিনি এসেছিলেন। কিছু পার্টিকে কীভাবে শক্তিশালী করতে হবে তার কিছু দিক নির্দেশ তিনি করে গিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই মণ্ডলে আজকে সবাই মিলে বসলাম। জেলার নেতৃত্বে আমাদের বিধায়ক আছেন বাগবাসা বিধানসভা, আমরা সবাই জেলা সভা তো কাজেই এবং আমাদের জনপ্রতিনিধি তাদের যে সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের আরো কিভাবে সহজে আমরা সেবা দিতে পারি এবং সাথে সাথে পার্টিকে আরো শক্তিশালী করতে পারি, এইসব বিষয় নিয়ে আজকে আমাদের এই মণ্ডলে সাংগঠনিক সভায় আপনারা শুনলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য। অবশ্য তিনি বলেন যে বুথ পর্যায় থেকে শুরু করে মন্ডল এবং জেলা স্তর পর্যন্ত দলকে শক্তিশালী করতে দলের প্রতিটা কার্যকর্তাকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এছাড়াও বিধায়ক যাদবলাল নাথ তিনি বলেছেন আগামী দিনে তিনি উন্নয়নের খতিয়ান এবং রিপোর্ট কার্ড বিশাল সমাবেশ করবেন মন্ডল এলাকায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।